সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত নাসিরনগর উপজেলা 13টি ইউনিয়নে আগত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন উপজেলা আমাদের নাসিরনগর উপজেলার গেস্ট হয়ে যারা আসছেন, সবাইকে আমার অন্তরের থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নাসিরনগরবাসী, স্বল্প তাৎপর্যের কথা না বললে না হয়। আমি যখন গোকর্ণ স্কুল থেকে মেট্রিক পাস করে এসে সরকারি তৃতীয় কলেজে ভর্তি হই, তখন আমি জানতে পারি যে নাসিরনগর উপজেলার একটা ছাত্র কল্যাণ সমিতি আছে। যোগাযোগ করে দেখি এটার প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের আজকে বিশেষ অতিথি জনাব মফিজুদ্দিন আহমেদ আমার চাচা, এবং এটা পরে উনি উপদেষ্টা ছিলেন আমাদের সৈয়দ মঙ্গুল ভাই, শাহিন ভাই সহ আরো অনেক হয়তো আছেন, সবার নাম আমার মনে নাই। তারা প্রতিষ্ঠা ছিলেন আমি যখন ছাত্র কলেজে ছিলাম। ঠিক তার হাত ধরে ছাত্র কল্যাণ করতে করতে যখন লেখাপড়া শেষ করেছি, তারপর নাসিরনগর উপজেলা থানা সমিতি, তৎকালীন থানা সমিতি, এখন উপজেলা সমিতি আমি যোগদান করেছিলাম। এখানে বেশ কিছুদিন আমার কাজ করার সুযোগ হয়েছিল। তারপরে 2003 সালে আমি এখানে অভিজ্ঞতা নিয়ে যাই। সর্বপ্রথম এই আমাদের এই উপজেলা সমিতি এবং আমাদের ছাত্র কল্যাণ সমিতির পদ পদবীর কথা উল্লেখ করি। আমি 2003 সালে এলাকার চেয়ারম্যান হওয়ার জন্য আমি পোস্টার দিয়ে মানুষকে সালাম জানিয়েছিলাম, দুর্বল মানুষকে। তাতে দিয়ে আমার আসলে রাজনীতির হাতে করি। আমি আমাদের আজকের এই যে মুকেশ কাকা এখানে আছেন, ওনাকে দেখে আমি সর্বপ্রথম ছাত্র দলের রাজনীতি শুরু করি। উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি যেতেন, ওনার পাশাপাশি বাড়ি হওয়াতে আমরা ওনার কাছ থেকে আমি জানতে পারতাম। যাই হোক, এরপরে তো আপনারা জানেনই আমার জীবন, আমি দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। আমাকে এই রাজনীতি করতে যায় অনেক কিছু বলার ছিল, আজকে হয়তো বলতে পারবো না। যে কথাটি বলতে চাইছিলাম, মূল কথা হলো এই যে আমার মনে হয় যদি আমি এই ছাত্র কল্যাণ সমিতি এবং থানা সমিতিতে কাজ না করতে পারতাম, হয়তো আমার আজকের এই জায়গায় আসা সম্ভব হতো না। এই দুইটা সংগঠনের উদ্যোগে আজকে আমাকে এখানে পৌঁছাতে বলে আমি এটা মনে করি আর কি। এই জন্য এই দুটি সংগঠন করতে যে যাদের সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ, উপদেশ পেয়েছি, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশা করব উনিও ঢাকা ছিলেন এবং আমরা চাই আমাদের সমিতিগুলো প্রাণ ফিরে পাওয়া, এখানে যেন সবাই মিলেমিশে থাকতে পারি, দলমতের ঊর্ধ্বে উঠে এটা যেন একটা বিরম বন্ধন হয় আমাদের এখানে। আমরা এই প্রত্যাশা রাখি। সময় সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং আমার আসলে সংক্ষিপ্ত বক্তব্য যেহেতু আসলে এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা আসলে আইনকে মহোদয়ের কাছে চাইবো যে সুন্দর একটা ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলবেন উনি। আমরা সবাই ওনার পাশে থাকবো এবং সবাই মিলে ওনার জন্য দোয়া করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ইফতার দোয়া মাহফিল এবং নাসিরনগর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এম এ হান্নানের সংবর্ধনা অনুষ্ঠানে ছোট ভাই সভাপতি উপস্থিত আছেন, নাসিরনগরের গণিজন এবং নাসিরনগরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত, যুব স্টেশনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আজকে এই যুব স্টেশন এই গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটা করার জন্য আমি যুব স্টেশনের উপদেষ্টা হিসেবে আমি যুব স্টেশনের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে ধন্য করার জন্য এবং সম্বর্ধনা নেওয়ার জন্য উনি উপস্থিত হওয়াতে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এর যে সভাপতি উপদেষ্টা হিসেবে আমি যুব স্টেশনের সদস্য ভাইদেরকে আমি একটা অনুরোধ জানাই। নাসিরনগর ঢাকাস্থ নাসিরনগর যুব স্টেশন আমি মনে করি যে যারা নেতৃত্বে আছে সবাই আমার অনেক ঘনিষ্ঠ এবং সবার সাথে আমার উপদেশ নেই। তো আমি মনে করি যুব স্টেশন নাসিরনগর ঢাকার মধ্যে একটা আদর্শ সংগঠন এবং খেলাভিত্তিক সংগঠন হবে এবং ওইভাবে তারা সদস্য সংখ্যা বাড়াবে। আমি আরেকটা বলতে চাই যে যুব স্টেশনের যে ওই অফিসের ব্যাপারে
তারা বসতে অসুবিধা হয়, আমার অফিস আছে এন বিজয়নগর, আমি সবাইকে অনুরোধ করব আমার অফিসও তারা ইউজ করতে পারবেন, যখন যেভাবে ইচ্ছে এইভাবে ইউজ করতে পারবে। এই আশ্বাস দিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও হইতেছে। এক নাসিরনগর থাকবে, তিনি আমাদের সবার এখন প্রতিনিধি হয়ে সংসদে থাকবেন। তিনি দলমত নির্বিশেষে আমাদের সকলের নেতা হয়ে উঠেছেন এবং আমি আশা করব যে আমরা সকলে মিলে তাকে সফল হতে সাহায্য করব, কারণ দলীয়ভাবে বা যে কোনো ভাবে যদি আমরা তাকে পিছানোর চেষ্টা করি বা তাকে ব্যর্থ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। তো মানুষ একা কিছু করতে পারেন না, তিনি আপনাদের রায়ে এমপি হয়েছেন এবং আমাদের রায়ে এমপি হয়েছেন, তিনি নিশ্চয়ই সফল হবেন, নাসিরনগরকে আরো এগিয়ে নিয়ে যাবেন। যুব অ্যাসোসিয়েশনকে দেখেছি, আমরা দেখেছি এখন এই যুব অ্যাসোসিয়েশন আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম করবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য জনাব এনাম হান্নান, যুব অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমি দ্রুতই শেষ করে ফেলবো আমার বক্তব্য। আমি প্রথমেই আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সংসদ সদস্য, আমাদের রাজনীতির যে পথ চলা আজ থেকে 40 বছর আগে আমরা একসাথে শুরু করেছি। আজকের সংগঠিত ব্যক্তিত্ব জনাব এম এ হান্নান, উপস্থিত নাসিরনগরের আমার প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছেন আমাদের যুব সেশন সদস্যবৃন্দ এবং আজকে অতিথিবৃন্দ, সবাইকে আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শের কারণে আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে পেরেছি। আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই জানেন, আপনারা 2017 সালে যুব সেশন একটা নৈরাজ্যময় পরিস্থিতির মধ্যে সৃষ্টি হয়েছিল।